وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम इश्क़ महबूब खुदा इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोमिनों का काम है हुआ का बनी मोमिनों का काम है हुआ का बनी बोध करू का काम है बोध करू का काम है कहा है जगा ज़मीं ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল বেদায়া ওয়ান নিহায়া, 1 নম্বর খণ্ড 273 নম্বর পৃষ্ঠা। 1 নম্বর খণ্ড 273 নম্বর পৃষ্ঠা। হাদিসের রাবি আবু সাঈদ আল খুদরি। আবু সাঈদ বলেন, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি, মুসা নবী একবার আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমাকে এমন একটা নাম শিখায় দাও, দোয়া শিখায় দাও, যেটা কেবল তোমার সৃষ্টির মাঝে আমি জানবো আর কেউ জানবে না। এমন একটা নাম ইসিম আমাকে শিখায় দাও, ওই নামে তোমাকে আমি ডাকবো বিশেষভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এইটাই কি তোমার কাছে চাইছিলাম? বিশেষ একটা নাম চাই, এটা তো সবাই জানে, আপামর জনসাধারণ সবাই জানে, আলেমরাও জানে, যারা আলেম হইছে না তারাও জানে, মূর্খ মানুষও জানে, সাধারণ অসাধারণ সবাই জানে। তখন আল্লাহ বললেন, মুসা এর চেয়ে দামি কোনো কালিমা বা কালাম, এর চেয়ে দামি কোনো নাম আমার কাছে নেই। আল্লাহ বললেন, মুসা ইয়া মুসা লাউ আন্না আহলাস সামাওয়াতি সাবঈ ওয়াল আরদিনা সাবঈ ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা 7 আসমান 7 জমিনে যত কিছু আছে সব যদি আমি মিজানের এক পাল্লায় রাখি, আরেক পাল্লায় যদি এই তসবিটা রাখি, এই কালিমাটা রাখি, তারপরও এই কালিমার পাল্লা বাড়ি হয়ে যাবে। এই হাদিসটা আমি শোনাইছি আল বিদায়া ওয়ান নিহায়া থেকে, 1 নম্বর খণ্ড 273 নম্বর পৃষ্ঠা। হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। এই জন্যই তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা
লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইয়াকিন করে বিশ্বাসের সাথে এই কালিমা একবার পড়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। দোস্ত, শর্ত কি? মৌখিকভাবে পড়লে হবে না, বিশ্বাস করে পড়তে হবে ইয়াকিনের সাথে। আল্লাহ, গত পরশুর কথা, আজকে কি বারো? শুক্রবার। বুধবারের কথা, বুধবার রাতে কিছু মানুষ আমার কাছে বসে রয়েছে। একজনকে জিজ্ঞাসা করলাম, ও মিয়া, মাধবদী বাজার একটা মার্কেট আছে না, নিত্য বাজার, ওইখানে সে চাকরি করে। তো রাত্রে আমার কাছে গেছে, জিজ্ঞাসা করলাম, ওই মিয়া, আল্লাহ যে আছে, পরকাল যে আছে, এটা কি তুমি বিশ্বাস করো? ওই লোকে বলল, জি হুজুর, বিশ্বাস করি। পরকাল আমি বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি। ঘরে আরো মানুষ আছে, একজন রেজে গেছে। জিজ্ঞাসা করলাম দ্বিতীয়বারে, আল্লাহ আছে, পরকাল আছে, এটা বিশ্বাস করো, তোমার বিশ্বাসটা কত পার্সেন্ট? আল্লাহু আকবার, কত পার্সেন্ট বিশ্বাস তোমার? ওই লোকটা বলল, হুজুর 100%। আল্লাহ আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হিসাব কিতাব আছে, মিজান ফুলসিরাত আছে, কবর দেশে আযাব হবে, তুমি 100% বিশ্বাস করো? লোকটা কয়, জি হুজুর, 100% বিশ্বাস করি। ও, আসলে কথাটা জিজ্ঞাসি কিছু আন্দাজের উপর, ওই কিছু বুঝেই জিজ্ঞাসা করছি। তো লোকটারে কইলাম, তখন রাত্র সম্ভবত 2টা-3টা বাজে। তুমি যে পরকাল বিশ্বাস করছো 100%, আজকে এশার নামাজ পড়ছো? এখন লোকটাই উত্তর দিল, হুজুর, জামেলার কারণে পড়তে পারছি না, পড়ার ইচ্ছা আছে। প্রতিষ্ঠানটার নাম কইছি, বেচা কিনা খুব বেশি, এই জন্য পড়তে পারছি না এশার নামাজ। আচ্ছা, তাহলে যে ব্যক্তি এশার নামাজ পড়ছে না, তারাবির নামাজের কোনো প্রশ্ন উঠে? হুজুর, যে মানুষটা এশার নামাজ পড়ছে না, সে কি আর তারাবি পড়ছে? না। আল্লাহ, তখন আমি বললাম, পরকাল আছে, একদিন হিসাব হবে, কিতাব হবে, মিজান ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে। আমার বিশ্বাস মাত্র 5%। কয় পার্সেন্ট? আমারটা বলতেছি, আপনাদেরটা আমি বলি না। আপনারা তো ওর মতন বলে ফেলাইবেন 100%। আমার 5% বিশ্বাস হয় আল্লাহ আছে, মুহাম্মদ সত্য নবী, কোরআন এটা আসমান থেকে নাজিল হয়েছে, পরকাল আছে, হিসাব নিকাশ আছে, 5% বিশ্বাস। এই 5% বিশ্বাসের চোটে আমি এশার নামাজ পড়ছি, তারাবিও পড়ছি 20 রাকাত পুরা। এই 5% বিশ্বাসের চোটে
আমি দুনিয়ার সাথে সম্পর্ক ছেড়ে দিছি। আমাকে যারা পার্সোনালভাবে ব্যক্তিগতভাবে চিনেন ওদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, দুনিয়ার সাথে আমার কোনো খাতির নেই। বলতে পারেন কয় কি? জি, দুনিয়ার সাথে খাতির আমি ছেড়ে দিছি আরো 20 বছর আগে। নাই তরে কইলাম 5% বিশ্বাসের কারণে দুনিয়ায় ছেড়ে দিছি। এশার নামাজও পড়ছি, তারাবিও পড়ছি, আর তুমি 100% বিশ্বাস নিয়ে নামাজও ছেড়ে দিছ। আচ্ছা, ওর দাবিতে কি হয়? সত্য? যেই লোকটাই কইছে পরকাল বিশ্বাস করি 100%, ওই লোকটার দাবি কি সত্য না মিথ্যা? দোস্তরে, আমরা সবাই মিথ্যা দাবিদার। এই যে এতক্ষণ কালিমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এটা মুখটা বলছেন মুখে। যেই কারণে মুসা নবীকে আল্লাহ বলছে, মুসা, ইয়ার চেয়ে ভালো কোনো এসএম আমার কাছে নাই। মুসা, আমার সমস্ত সৃষ্টি জগৎ এক পাল্লায় যদি রাখি আর এক পাল্লায় যদি এই কালিমা শরীফ রাখি, এটার ওজন বেশি হবে। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই কালিমা একবার পড়ছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। বিশ্বাসের সাথে না বিশ্বাস ছাড়া? ও বিশ্বাস পরকাল আপনাদের আছে না? পরকাল কে কয় পার্সেন্ট বিশ্বাস করছেন এটা তার আমলে ধরা পড়ে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত বিশ্বাস করছেন কে কত পার্সেন্ট, এটা মাপার যন্ত্র কিও তার আমল। সে কয় পার্সেন্ট আমল করে। যদি শরীয়ত 100% আমল করে, বোঝা গেল মানুষটার ইমান 100%। যে মানুষটা শরীয়তের উপর 50% আমল করে, বোঝা গেল মানুষটা পরকাল বিশ্বাস করে 50%। আর যে মানুষটা পরকাল বিশ্বাস করে 5%, ওই মানুষটার আমলও 5%। অহেতুক দাবি করতে পারবা, পরে টিকাইতে পারবা না। যার যেতটুকু বিশ্বাস, যার যতটুকু বিশ্বাস, তার ততটুকু আমল, এইটি প্রমাণ। আল্লাহ, আমার বিশ্বাস কতটুকু নির্ভর করে আমার আমলের উপরে। আপনার বিশ্বাস কতটুকু এটা নির্ভর করে আপনার আমলের উপরে। এবার কুরআনুল কারীম পড়েন, হাদিস শরীফ পড়েন, পড়া দেখেন আপনার আমল কয় পার্সেন্ট। আপনার আমল যত পার্সেন্ট, আপনার ঈমানও তত পার্সেন্ট। মিছামিছি দাবি করতে পারবেন, টিকাইতে পারবেন না। হাকিম যখন দলিল চাইবে, তোমার ঈমান যে 100%, দলিলটা দেখি। মসজিদের পাশে যে জায়গাটা দেখা যায় ডান পাশে, আমি দাবি করলে যে জায়গাটা আমার, তাহলে কি হাকিম আমার কাছে দলিল চাইতো না? তুমি যে দাবি করলা তোমার ঈমান 100%, দলিল কি? দলিল হলো যার যার আমলনামা।
কিয়ামতের মাঠে মানুষের হাতে হাতে আমলনামা দেওয়া হবে। তোমার 60 বছরের আমলনামা, 70 বছরের আমলনামা, যে যত বছর বাঁচছ পুরা জিন্দিগির আমলনামা তোমার ডান হাতে, বাম হাতে, পিঠের পিছনে 3 তরিকায় দিয়ে দেওয়া হবে। ও ভাই, একদল মানুষ তার আমলনামা ডান হাতে পাবে, তারা আমলে ফাঁস করছে। ফাঁস করতে নাম্বার কত লাগে? 33। 100 নাম্বার থেকে 33 পেলে ফাঁস না? লেখাপড়া কেউ করেন নাই? স্কুলে পরীক্ষা দিয়েছেন না? মাদ্রাসায় পরীক্ষা দিয়েছেন না? 100 নাম্বারে পরীক্ষা 33 পেলে সে ফাঁস না? এই জিন্দিগিতে যার আমল 33% গিয়ে পৌঁছছে সেও কিয়ামতের মাঠে ফাঁস। যে মানুষটা ফাঁস করবে তার আমলনামা ডাইন হাতে আসবে, যে মানুষটা ফাঁস করবে না তার আমলনামা বাম হাতে আসবে। যার আমল আরো খারাপ, বাম হাত আল্লাহ রাব্বুল আলামিন পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া পিঠের দিয়ে বাড়ি করবে। হাত ঢুকাই দিবে পেটের ভিতর দিয়া, বাম হাত, পরে পিছন দিয়ে আমলনামা দিবে। আল্লাহ তাকে বলবে পড়, কিতাব পড়। কিয়ামতের মাঠে একটা মানুষও মূর্খ থাকবে না, এটা জানেন? সবাই শিক্ষিত হয়ে যাবে। আমলনামার ভাষা হবে আরবি, চাইছে আলিফ বা পড়ুক বা না পড়ুক, তারপরও আমলনামা পড়তে পারবে। মরণের পরে কেউ মূর্খ থাকবে না, সবাই শিক্ষিত। যে আজরাইল আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সাথে সাথে আমরা সবাই শিক্ষিত হয়ে যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আপনার সাথে কথা বলবে, কিন্তু আরবি ভাষায়। আপনি উত্তরও দিবেন আরবি ভাষায়। কিয়ামতের আগে কবরে রাখার পরে সুয়াল জবাব হবে না? প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা। এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা কি ইংরেজি, বাংলা, আরবি? ওই দিনকে বুঝবেন, সব মানুষ শিক্ষিত হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসার পর থেকে আমরা সবাই শিক্ষিত, কোনো মূর্খ লোক থাকবে না। আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ বলবে তোর কিতাব পড়। তখন বান্দা বলবে আল্লাহ কিতাব দিছ পিছন দিয়া, আমি কেমনে পড়ি? তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওর গারটা মুসরায়া বাইঙ্গা পিছনে ফিরিয়ে দে। মরবে না, চিন্তা করেন না, মরণের দিন শেষ। আযাব হবে, কষ্ট হবে, দুঃখ হবে, দুর্দশা হবে, সমস্যা হবে, ব্যথা হবে, মরণ হবে না। ফেরেশতারা মাথা মুসরায়া ভাঙ্গিয়া ওইদিকে ফিরিয়ে দিবে পর। মরণ হবে না আর, মরণ হয়েছে। মরণ একবারই হয়, জন্ম একবারই হয়, পৃথিবীতে আসছেন একবারই, আর আসা হবে না। তো দেখেন, বলতেছিলাম আমলনামার প্রকার হবে 3টা। যে মানুষটা ফাঁস করছে 33 পাইয়া তার আমলনামা ডান হাতে, যে মানুষটা বাম হাতে আমলনামা পাইছে ওই মানুষটা জাহান্নামী, আর যে মানুষটা পিঠের পিছনে আমলনামা পাইছে ওর কথা আর বলতে হয় না, তার আযাব কি পরিমাণ হবে।
এই জন্য বলা হয় ডানপন্থী আর বামপন্থী। যার আমলনামা ডান হাতে পাবে সে ডানপন্থী, সে জান্নাতে চলে যাবে। যার আমলনামা বাম হাতে পাবে সে বামপন্থী, সে জাহান্নামে চলে যাবে। রাব্বে কারিম বিচার করার জন্য হাকিম হয়ে এজলাসে বসবে। আমি যে আপনাদের চেয়ারে বসছি, আমার কি ডান দিক বাম দিক নাইকা? এটা ডান, এটা বাম। যারা ডান হাতে আমলনামা পাবে তারা আরশে আজিমের আল্লাহ পাকের এজলাসের ডান পাশে থাকবে। যারা বাম হাতে আমলনামা পাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের এজলাসের বাম পাশে থাকবে, আর জাহান্নাম থাকবে বাম পাশে, ডান পাশে জান্নাত। দোস্ত, ওই সেই লোকের জিজ্ঞাসা করলাম তোমার ইমান কয় পার্সেন্ট? সে আমারে উত্তর দিল 100%। আপনাদের ইমান কয় পার্সেন্ট? সাহস করে একজনে বলেন না। ও বিআই, আপনার ইমান কয় পার্সেন্ট? হ্যাঁ, 100%। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাবি করতে আর কম কইরা লাভ হইবা কি? আল্লাহ, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ পারলে ঠিক করেন। একলা ঘরে বসে ঠিক করতে পারবেন না, একলা জিকির করলে ঠিক হবে না। যার ইমান আছে, যার কালিমা ঠিক হয়েছে, ওই মানুষটার সান্নিধ্যে যেতে হবে, ওই মানুষটার সঙ্গ নিতে হবে, তাহলে আপনার কালিমা ঠিক হবে। যারা জীবনে চোর হয়েছে, আরেকটা চোরের সঙ্গে থাকার পরে চোর হয়েছে। যারা জীবনে ডাকাত হয়েছে, আরেক ডাকাতের সাথে থাকার পরে ডাকাত হয়েছে। যে মানুষটা সন্ত্রাসী হয়েছে, আজকে ত্রাসের সৃষ্টি করে, সে আরেক সন্ত্রাসীর সঙ্গে ছিল বলে সন্ত্রাসী হয়েছে। যে ব্যক্তি ডাক্তার হয়েছে, ডাক্তারের সঙ্গে থাকার পরে ডাক্তার হয়েছে। যে মানুষটা ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ারের সাথে থাকার পরে ইঞ্জিনিয়ার হয়েছে। ও বন্ধু, যে ব্যক্তি ইমানওয়ালা হয়েছে, আরেক ইমানদারের সাথে থাকার পরে ইমানদার হয়েছে। যে ব্যক্তি আমলওয়ালা হয়েছে, আরেকটা আমলওয়ালার সঙ্গে থাকার পরে আমলওয়ালা হয়েছে। একলা একলা ঘরে বৈশা নহে। আল্লাহ তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ খুব একটা পার্সোনাল দোয়া শিখাই দাও। তো মুসাকে আল্লাহ শিখাই দিছে, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর তর্জমা কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কিয়ামতের মাঠে আল্লাহ বিচার আচার যাই করেন, যে ব্যক্তি রব্বে কারিমের সাথে শিরক করছে না, তারে কিন্তু মাফ করে দিব। বিচার হবে, বিচারের পরে আল্লাহ মাফ করবে যে ব্যক্তি জীবনে শিরক করে নেই। আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফতের সাথে শিরক করছে না, আল্লাহ তাকে মাফ করে দিবে। এই যে কালিমাটা, এই কালিমাটা হলো শিরক কুফুরকে দূর করবার কামে কালিমা। এই কালিমাটা যে মানুষটায় বুঝে শুনে গুনে পড়ছে, তার মধ্যে আর শিরক নাই,
তার মধ্যে আর কুফর নাই, এই জন্য এই কালিমাওয়ালা মানুষটাকে আল্লাহ মাফ করে দিবে। দেখেন আল্লাহ সব পাপ একদিন মাফ করবে। আযাব দিয়া হোক না দিয়া হোক, বিচার করে হোক না করে হোক, সমস্ত পাপ আল্লাহ একদিন মাফ করবে ঈমানওয়ালা মানুষটার। একমাত্র মাফ করবে না আল্লাহ শিরকওয়ালাকে। যে ব্যক্তি শিরক করছে আল্লাহ তাকে মাফ করবে না, যে ব্যক্তি শিরক করছে আল্লাহ তাকে মাফ করবে না। মির্জা গালিব নামে এক দার্শনিক ছিল, তিনি বলছিলেন আল্লাহ শিরকের পাপ কেন মাফ করবে না, এইটা আমি বুঝছি সেই দিন যেই দিন আমার প্রিয়তমাকে দেখছি বিন পুরুষের সঙ্গে হাইটা যায়। যেই দিনকে দেখছি আমার পরাণের মানুষ অথবা আমার স্ত্রীকে দেখলাম বিন পুরুষের সাথে চলাফেরা করে, ওই দিনকে বুঝছি আল্লাহ কেন শিরকের পাপ মাফ করবে না। এমন কোন পুরুষ আছেন যে আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে রাত কাটাইলেও তারে রাখবেন? একজন আছেননি? যে আমার স্ত্রীকে আমি দেখছি একটা রাত ছিল অন্য পুরুষের সাথে, তার সঙ্গে আমি তারে পাইছি নীরবে নিজনে নিশতিকালে, আমার মনে হয় না কেউ আর এই স্ত্রী রাখবে, যত সুন্দরী হোক, রূপসী হোক, ললনা হোক, রাখবে না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দাকে আর কোনোদিন মাফ করবে না যেই বন্দায় আল্লাহ থুইয়া গায়রুল্লাহর ইবাদত করে, মাখলুকের ইবাদত করে, শিরক করে, হয়তো আল্লাহর জাতের মধ্যে করে, নয়তো আল্লাহর সিফতের মধ্যে করে। যেমন কেউ তো বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি মুর্শিদ, মুর্শিদ যিনি রসুল তিনি রসুল, যিনি আল্লাহ তিনি। হয় কি শিরক করছে না করে নাই? এমন লোক বাংলার জমিনে মুসলমানদের মধ্যে বেশি বলবো না, কমাস কম 50%। যারা মাজারে যায়, মাজারপন্থী সমস্ত মানুষগুলোর মতবাদ এটা, যিনি আল্লাহ তিনি রসুল, যিনি রসুল তিনি মুর্শিদ, মুর্শিদই রসুল, রসুলে মুর্শিদ, রসুলে আল্লাহ, আল্লাহই রসুল। তাহলে কি দাঁড়াইল? আল্লাহ রসুল রূপে জন্ম নিছে, আবার রসুল দ্বিতীয়বার মুর্শিদ রূপে জন্ম নিছে। অথচ কিতাবুল্লাহর মধ্যে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নিছিও না, আমি জন্ম দিছিও না। যদি মুহাম্মদ আর আল্লাহ এক হয় তাহলে মুহাম্মদে তো জন্ম নিছে, তাহলে মুহাম্মদ আর আল্লাহ যদি এক হয় আল্লাহও জন্ম নিছে। আর আল্লাহ তার কিতাবে বলেন আমি জন্ম নেইও না, আমি জন্ম দেইও না, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বাপ নাই, আমার কোনো গোষ্ঠী নাই, কুফুয়ান আহাদ। মুহাম্মদের সন্তান আছে, মুহাম্মদের বাপ আছে, মুহাম্মদের মা আছে, মুহাম্মদের কুফু আছে, মুহাম্মদের বংশ আছে। অতএব যারা বলে আল্লাহর মুহাম্মদ এক, তারা মুশরিক। আল্লাহু আকবার। ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া কামাস সালাতা ওয়া সামা রমাযানা কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাতা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 2790 নাম্বার হাদিসটা পড়ছি।
আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করলো, মান আমানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি, এবং তার রসুলকে বিশ্বাস করলো, নামাজকে প্রতিষ্ঠা করলো, রমজান মাসে রোজা রাখলো, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাতা, আল্লাহ দায়িত্ব নিছেন ওই মানুষটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। কয়টা কাজ? 4টা। আল্লাহ বিশ্বাস করছে, রসুলকে বিশ্বাস করছে, নামাজ ঠিকঠাক মতো আদায় করছে, রমজান মাসে রোজা রাখছে, কানা হাক্কানা আলাল্লাহি আইয়ুদখিলাহু আল জান্নাতা, আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন এই মানুষটাকে জান্নাতে পৌঁছে দিবেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শরীয়ত আমি নিয়ে আসছি, যেই কিতাব আমি নিয়ে আসছি, এই শরীয়তের মধ্যে কেউ যদি বাড়ায় বা কমায়, তাহলে সে আমার উম্মতের মধ্যে গণ্য থাকে না। এই শরীয়তের মধ্যে যে ব্যক্তি বাড়ায়, সে আমার উম্মত না। মা লাইসা ফিহে ফাহুয়া রাদ্দুন, আমি তাকে আমার উম্মত থেকে বের করে দিলাম। এই আনা শরীয়তের মধ্যে যারা বৃদ্ধি করে, আলেমদের সাথে সম্পর্ক রাখেন, তাইলে বুঝবেন বাড়াইতেছেন না কমাইতেছেন। অনেকে শরীয়তের মধ্যে বাড়ায় নিছে, যেমন ঈদে মিলাদুন্নবী। হাদিসের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে ঈদে মিলাদুন্নবী বলতে কিছু নাই। আমরা তো ফিকহের অনেক কিতাব পড়ছি, আল্লাহ পড়াইছে, কোনো কিতাবের মধ্যে ঈদে মিলাদুন্নবী নামে কোনো অধ্যায় নাই, বাব নাই। হাদিসের কোনো কিতাবের মধ্যে পাইলাম না ঈদে মিলাদুন্নবী। ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এখন যারা মুসলমান হওয়া সত্ত্বে বাড়ায় নিছে আরেকটা ঈদ, সেই ঈদের নাম দিছে ঈদে মিলাদুন্নবী। তারা কি শরীয়তের মধ্যে বাড়াইছে না বাড়ায় নাই? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আনা শরীয়তের মধ্যে যে ব্যক্তি বাড়াইলো, ওই মানুষটা আমার উম্মত না। বুখারী শরীফের হাদিস। 2697 হাদিসের নাম্বার হলো 2697। 2697 হাদিসের নাম্বার। যে ব্যক্তি আমার আনা শরীয়তের মধ্যে বৃদ্ধি করলো, ওই মানুষটা আমার উম্মত না। লাইসা ফিহি, যা শরীয়তের মধ্যে নাই, তুমি এমন কর্ম যদি করো, ফাহুয়া রাদ্দুন, তোমার কাজও শরীয়তের বাহিরে চলে গেল, তুমিও আমার উম্মতের বাহিরে চলে গেলা। তো আপনারা কি ঈদে মিলাদুন্নবীর পক্ষে না বিপক্ষে আমি জানি না। যাই যেখানে আছেন আছেন, কিন্তু সাহাবারা ঈদে মিলাদুন্নবী নামে কিছু পালন করে নাই। তাবিঈরা ঈদে মিলাদুন্নবী পালন করে নাই। তাবিঈরা ঈদে মিলাদুন্নবী পালন করে নাই। ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তাহাবি, ইমাম ইবনে মাজাহ, তারা হলো শরীয়তের ধারক।
কারণ আমরা যত শরীয়ত শিখতেছি দলিল হলো এই কিতাবগুলা। এই সকলগুলো কিতাবের কোনো কিতাবের মধ্যে ঈদে মিলাদুন নবী বলতে কিছু নাই। এই জন্য এরকম অনেক কিছু আমরা বৃদ্ধি করে নিছি, অনেক কিছু বাড়াইয়া নিছি। এই বাড়াবাড়ি যারা করছে তারা শরীয়তকে নষ্ট করছে। এই শরীয়তকে যারা নষ্ট করে রসুল বলে সে আমার উম্মত না। অতএব আসুন আমরা শরীয়ত শিখি, শরীয়তের উপর অটল থাকি, শরীয়তকে মানি, খুব ভালো করে মানি। একটা সুন্নত বাড়ানো যাবে না। ছোট্ট একটা কাজ আপনি করলেন, কইরা সাইরা বললেন যে এটা সুন্নত, এমনটাও যদি কেউ করে ওই ব্যক্তি উম্মতের মধ্যে থাকে নাই। এবং কোনো সুন্নতকে যদি কেউ বলে এটা সুন্নত না, সেও উম্মতের মধ্যে থাকে না। ক্বালা রাসূলুল্লাহ। আচ্ছা, দিনের মধ্যে বাড়াইছে এমন আরো দুই একটা বলি। আমাদের দেশে কবরের উপর গড় তোলার নিয়ম আছে না নাই? কবরের উপর ফুল দেওয়া, কবরের উপরে লাল কাপড় বিছাইয়া দেওয়া, কবরকে পাকা করা, কবরের মধ্যে আগরবাতি জ্বালানো, কবরের মধ্যে মোমবাতি জ্বালানো, কবরের মধ্যে লাইটিং করা, কবরকে সাজানো, কবরকে ধোয়া মোছা করা, কবরের মধ্যে দুধ ঢেলে দেওয়া, কবরকে হাতে চুমা দেওয়া, কবরে সেজদা দেওয়া, এই সমস্ত জিনিসগুলো বাংলাদেশের জমিনে আছে না নাই? এগুলা কি কিতাবে আছে? কিতাব বলতে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার কোনো কিতাবে আছে? নাই। অতএব তোমরা শরীয়তের মধ্যে বৃদ্ধি করছ, আউলিয়াদেরকে সম্মান করতে গিয়ে শিরকে লিপ্ত হয়ে গেছো। আউলিয়াদেরকে সম্মান করতে গিয়ে শরীয়তের মধ্যে বৃদ্ধি করে ফেলছ। অতএব এরকম অজস্র কাজকে আমরা বানায় নিছি, ইবাদত মনে করতেছি, শরীয়ত মনে করতেছি, শরীয়তের অংশ মনে করতেছি, এবং এগুলোর পিছনে হর হামেশা ঘুরতেছি। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুন নাসা লা ইয়ারহামুহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা। ও ভাই, রমজান মাস, মানুষের উপর দয়া করেন, মানুষের উপর ইহসান করেন, মানুষের উপর মায়া করেন। যার ঘরে খাবার নাই খাবার দেওয়ার চেষ্টা করেন, যারা কষ্টে আছে তাদের কষ্ট দূর করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, তুমি যদি আমার মাখলুকের উপর দয়া করো, আমি আল্লাহ তোমার উপর দয়া করব। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি দয়া করে আর সমস্যা থাকবে? এই জন্য দয়া পাইবার একটা উপায় হলো মাখলুকের উপর দয়া করা। আল্লাহর মেহেরবানি পাইবার উপায় হলো মাখলুকের উপর মেহেরবানি করা। অতএব খোঁজ খবর নেন, আশেপাশের সংবাদ নেন, কে কি হালে আছে, কে কি অবস্থায় আছে। মানুষের উপর দয়া করলে আল্লাহ দয়া করবে আমার উপরে। কথাটা আল্লাহ নিজেই দিচ্ছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া এই খবরটা আমার কাছে, আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন যে তুমি মাখলুকের উপর দয়া করলে আমি আল্লাহ তোমার উপর দয়া করব। তুমি মাখলুকের উপর ইহসান করলে আমি আল্লাহ তোমার উপর ইহসান করব। এমনকি আল্লাহ তো কিতাবের মধ্যে বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। দয়ার বিনিময়
ভালোবাসলে ভালোবাসা পাইবা, কিন্তু মাখলুকের কাছে ভালোবাসা চাইও না, মাখলুকের কাছে দয়া চাইও না, মাখলুকের কাছে মায়া চাইও না। মাখলুকের উপর দয়া করবা, বিনিময়ে চাইবা আল্লাহর কাছে। মাখলুকের উপর মায়া করবা, বিনিময় চাইবা আল্লাহর কাছে। মাখলুকের উপর এহসান করবা, বিনিময় চাইবা আল্লাহর কাছে। যে মানুষের উপর এহসান করছো তুমি সেটা ভুলে যাও। কারো উপর দয়া করছো ভুলে যাও, কারো উপর করুণা করছো ভুলে যাও, দান করছো ভুলে যাও। খোটা দিও না, খোটা দেওয়ার দ্বারা ওই আমল আর থাকে না, আমল নষ্ট হয়ে যায়, দান নষ্ট হয়ে যায়। বরং খোটা দেওয়ার দ্বারা আল্লাহ নারাজ হয়ে যায়। তুমি এই নফল দান না করলে আল্লাহ নারাজ হইতো না, কিন্তু নফল দান করলা, তারপরে খোটা দিলা, তোমার দান তো নষ্ট হইছে, এর সঙ্গে সঙ্গে আল্লাহও নারাজ হইছে। যারা দান কইরা খোটা দেয় তাদের অবস্থা কি? তাদের একটা মেসাল হলো, সারাদিন শুকনা লাকড়ি কুড়াইলেন, সারাদিনে অনেকগুলা লাকড়ি একত্র করলেন, সন্ধ্যার সময় একটু পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিলেন, বাস আপনার সারাদিনের সঞ্চয় করা লাকড়ি পেট্রোলের আগুনে পুড়ে ছাই। তদ্রূপ যারা এহসান করলো, দয়া করলো, মায়া করলো, দান করলো, অনুগ্রহ করলো, এক সময় খোটা দিয়ে দিল, এক সময় এহসান জিতলাইল, ওই মানুষটার আমলটা বরবাদই হয় না, কেবল ওই মানুষটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। তাহলে রব্বে কারিমের পক্ষ থেকে দয়া রহমত পাওয়ার একটা মাধ্যম হলো মাখলুকের উপর দয়া করা। কিন্তু ভাই নামের জন্য করেন না, ও ভাই লোকের দেখানোর জন্য করেন না, ও ভাই মানুষকে সন্তুষ্ট করার জন্য করেন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। মানুষকে দেখাইবার জন্য করেন না, আল্লাহকে দেখাইবার জন্য করেন। এই জন্য বিজ্ঞাপনের দরকার নাই, ব্যানারের দরকার নাই, ক্যামেরা বন্দি করার দরকার নাই। আপনি দয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব শোনেন। যেহেতু আল্লাহর সিফত হলো সামিউম বাসীর, তিনি সব দেখে, তিনি সব শোনে। এই জন্য ব্যানার করে দেখাইতে হবে না, পত্রিকায় দিয়া দেখাইতে হবে না, টেলিভিশনের সংবাদে দেখাইতে হবে না, ক্যামেরা বন্দি করে দেখাইতে হবে না। রব্বে কারিম খুব সুন্দর দেখে। আপনারা যারা যাকাত দিবেন, আপনারা যারা ফিতরা দিবেন, রাতের অন্ধকারে যে ব্যক্তি খাওয়ার মতন উপযুক্ত তার ঘরে নিয়ে অতি গোপনে দিয়ে আসেন। জানাজানির দরকার নাই, রাস্তাঘাট বন্ধ করার দরকার নাই, মানুষকে কষ্ট দেওয়ার দরকার নাই। যাকাত দিবেন আর কয় কোটি, এটা তো গোপনে গোপনে দিয়ে দেওয়া যায়। লোকেরা দেখাইবার জন্য যদি দান করেন, ওই দান আল্লাহ কবুল করবে না। মানুষকে শোনাইবার জন্য যদি দান করেন, ওই দান আল্লাহ কবুল করবেন না, তো করবেন না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানবীরকে ভীষণ রকমের আযাব এবং শাস্তি দিবেন। এই জন্য আসুন আমরা দান করি। এই ফাঁকি দিয়ে একটা কথা বলে ফেলি, ও ভাই যাকাত দেওয়া কিন্তু ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে যেখানেই বলছেন তুমি নামাজ পড়ো, ওইখানেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যাকাত দাও। এবার একটু মনোযোগ দেয় কথাটা শুনেন। যাকাত ফরজ হয় কার উপরে? যেই ব্যক্তির কাছে সঞ্চিত টাকা আছে বা সঞ্চিত সম্পদ আছে অথবা ব্যবসার মাল আছে,
সঞ্চিত টাকা আছে, রূপা আছে, সোনা আছে, অথবা ব্যবসার মাল আছে, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। এখন কত হলো, পরিমাণ কতটুকু? আজকের বাজারে যে মানুষের কাছে 52 ভরি রূপার বিক্রি দাম আছে, ওই মানুষটার উপর যাকাত ফরজ। 52 ভরি রূপা বিক্রি করতে গেলে কত বিক্রি করতে পারবেন? আজকের বাজারের ক্রয় দাম হলো 21,000 টাকা। ক্রয় দাম ধরবেন না, বিক্রি দাম ধরবেন। 1 ভরি রূপা আপনি বাজারে বিক্রি করতে গেলে কত বিক্রি করতে পারবেন? সর্বোচ্চ 15,000 1500 টাকা। আমি বাজার জানার পরে বলতেছি, সর্বোচ্চ 1500 টাকা বিক্রি করতে পারবেন বিক্রি করতে গেলে। অতএব আজকের দিনে যে মানুষটার কাছে 75 থেকে 80,000 টাকা আছে, ওই মানুষটার উপর যাকাত দেওয়া ফরজ। যদি নগদ টাকা না থাকে, যদি ব্যবসার মাল থাকে, তাইলেও তার যাকাত দিতে হবে। অথবা অতিরিক্ত সম্পদ আছে, আপনি অনেক কিছু কিনে রেখে দিচ্ছেন যেগুলো আপনার দরকার হয় না, এমন সম্পদ থাকলে সেটারও যাকাত দিতে হবে। তবে স্থাবর সম্পদের যাকাত দিতে হয় না। যেমন আপনার ক্ষেত আছে, আপনার বাড়িতে ঘর আছে, ওইগুলোর যাকাত আসবে না। স্থাবর সম্পদের যাকাত আসে না। যেগুলা মালে নামি শরীয়তের পরিভাষায় যেই মাল বৃদ্ধি পায়, ওই মালের যাকাত দিতে হয়। তবে একটা কথা হলো, যারা জমি বেচা কিনা করে, জমি কিনে লাভ পাইলে বিক্রি করে, কিনার সময় কিনছেন, লাভ পাইলে বিক্রি দেবো, এই জমির যাকাত দিতে হবে। কারণ এটা ব্যবসার মাল। এটা আপনার চাষের জমি না, এটা আপনার বাসের জমি না। চাষ করার জন্য কিনেন নাই, বাস করার জন্য কিনেন নাই, নিয়ত করে কিনছেন। জমিটা যদি লাভ পাই বিক্রি করে দিব, মনে রাখবেন এটার যাকাত দিতে হবে। অতএব ব্যবসার মাল যত কিছু আছে, ওইটা যেইটাই হোক, ব্যবসার মালের যাকাত দিতে হবে, আপনার ব্যবহারের মালের যাকাত দিতে হবে না। তারপরে আপনার চাষবাস করে খান, ওই জমির যাকাত দিতে হবে না। যারা মিল ফ্যাক্টরি কলকারখানার মালিক, আপনার কারখানার মধ্যে যে মেশিন আছে, এগুলোর যাকাত দিতে হবে না। যাকাত দিবেন যেটা বেচা কিনা করেন। যেমন আপনার কাছে সুতা আছে, আপনার কাছে কাপড় আছে, আপনার কাছে নগদ মাল আছে, কারখানার মধ্যে যেগুলো নাকি লেনা দেনা হয়, এগুলোর যাকাত আসে। কিন্তু যেগুলা স্থাবর বা যেগুলা মেশিন বা যেটার মাধ্যমে ব্যবসা করা হয়, ওইটার যাকাত আসে না। আপনি কাপড় বানাইতে যেই মেশিনের দরকার হয়, এই মেশিনের যাকাত আসবে না। আপনি কাপড় বানাইতে জেনারেটর লাগে, ওই জেনারেটরের যাকাত আসবে না। আপনি কাপড় বানাইতে আপনার সাইজিং মেশিন আছে, ওইগুলোর যাকাত আসবে না। যাকাত আসবে শুধু যেগুলা লেনা দেনা হয়। যেমন কাপড়ের লেনা দেনা হয়, সুতার লেনা দেনা হয়, তারপরে টাকার লেনা দেনা হয়। এগুলো হিসাব করে আপনার যাকাত দিতে হবে। ভাইও, যে মানুষটা যাকাত দেয় না, ওই মানুষটা জাহান্নামী। মনে রাখবেন ভালো করে, যে মানুষটা যাকাত দেয় না, ওই মানুষটা জাহান্নামী। আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতএব হিসাব করে যাকাত দিয়ে দিয়েন। যাকাত কতটুকু আসে? প্রতি 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় কত আসে? 100 টাকায় যদি 2.5 টাকা আসে, তাহলে 1000 টাকায় কত আসে? হ্যাঁ, 1050। হ্যাঁ, 25 টাকা।
হাজারে কত আছে? 25 টাকা। যার কাছে 40,000 টাকা আছে সে 1,000 টাকা যাকাত দিবেন। যার কাছে 80,000 টাকা আছে সে 2,000 টাকা যাকাত দিবেন। যার কাছে 1 লক্ষ টাকা আছে সে 2,500 টাকা যাকাত দিবেন। যার কাছে 40 লক্ষ আছে সে 1 লক্ষ টাকা যাকাত দিবেন। যার কাছে 1 কোটি টাকা আছে সে 2.5 লক্ষ টাকা যাকাত দিবেন। যার কাছে 2 কোটি টাকা আছে ওই মানুষটাই 5 লক্ষ টাকা যাকাত দিবে। যাকাত দিয়ে দিয়েন।